ট্রেড নিব। ট্রেডটা নিয়েছি কি কারণে? একটাই কারণ হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, এইখানে আমরা ট্রেড নেওয়ার পর একটা জিনিস কি জন্য ট্রেড নিচ্ছি তাই না? কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে এক, অ্যান্ড মার্কেট রিভার্স করছে। ফেয়ার ভ্যালু গ্যাপ হলে ট্রেড নিতে হতো না, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড মার্কেট রিভার্স করছে, সেই জন্য আমি দুটি ট্রেড নিয়েছি। অলরেডি এটা 100% প্রফিট হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস সব সময় ট্রেড করার জন্য আপনাদেরকে করতে হবে যে ট্রেডিং এর সময় আমরা কি করবো, লস হলে এক্সিট করে দেবো, কিন্তু যখন আপনাদের প্রফিট হবে তখন একটু হোল্ড করবো। লাইক মানে দুইটা ট্রেড নিয়েছেন, একটা কি করবেন 40-50 পিপসে আমি প্রফিট বুক করে দেবো একটা, আর একটা ট্রেড একটু হোল্ড করবো 100 পিপস 200 পিপস এই ধরনের আমরা কি করবো, ওয়েট করবো। ঠিক আছে, এইভাবে ট্রেড আমরা অলওয়েজ রাখবো। ঠিক আছে, এটি ট্রেড আমরা কিছুক্ষণ হোল্ড করার পর কি হয় দেখা যাক। ওকে গাইস, দেখো অলরেডি এই ট্রেডটার মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট আমাদের চলে এসেছে, তাই না? $30 অলরেডি চলে এসেছে। এখানে আমি এখন একটা জিনিস আমাদেরকে করতে হবে, এই জায়গায় একটি ট্রেড, অলওয়েজ একটি ট্রেড দুটি ট্রেড নিয়েছি, তাই না? এখানে আমাকে টার্গেট নিতে হবে যাতে আমি একটি ট্রেড এখানে ক্লোজ করে ফেলি। ঠিক আছে, এইখানে আমাদেরকে একটি ট্রেড ক্লোজ করে ফেলতে হবে। দেন আমাদেরকে আপনারা মনে করেন আমাদেরকে আরেকটি ডেট হোল্ড করতে হবে। এখন আমার কাছে একটি ডেট ক্লোজ করা। ওকে, ডেট ক্লোজ করার পর আমরা এখন কি করব, যে ডেট আর একটা হোল্ড করব, কত প্রফিট হতে পারে সেই জন্য, তাই না? এখন আমি এই ডেটটা হোল্ড করব কিছু সময়ের জন্য। ওকে, আমার 100 পিপস অ্যান্ড মোর দেন প্রফিট টাইম। ওকে, এটাও আমরা ক্লোজ করে ফেললাম। ওকে, এভাবেই আমরা ট্রেড করবো, ইনশাল্লাহ প্রফিট আমাদের হবে। ওকে।